হরে কৃষ্ণ। ওয়েলকাম টু পাবনস ডায়েরি। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এলাম। শুক্রবার দুপুরে প্রসাদ পাওয়ার সময় ভাই বলছে চল কক্সবাজার যাই। আমি তো যেতে নারাজ। প্রসাদ পেয়ে লাগেজ গুছিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে বারবার এমনভাবে অনুরোধ করছে যে না বলতে পারলাম না। এরপর আধা ঘন্টার মধ্যে ব্যাগ প্যাক করে ঢাকাতে চলে আসি। মন্দিরে শুক্রবার থাকায় অনেক ভক্তের সাথে দেখা হয়। তারপর প্রসাদ পেয়ে আমি, আমার ভাই আর আমার পিসাতো ভাই 3 জন মিলে চলে যাই কক্সবাজার। আমাদের বাস ছিল রাত 10টায়। সকাল 6:30টার মধ্যে আমরা পৌঁছে যাই। এরপর অটো নিয়ে চলে আসলাম কাকাদের বাসায়। কাকার সাথে না হয় একটু পরেই পরিচয় করিয়ে দেব। আগে চলুন ভগবানকে দর্শন করা যাক। এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ভগবানকে দর্শন করে প্রসাদ পেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাই ঘুরতে। যেহেতু আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, তাই গিয়েই হুট করে প্ল্যান করি। ডিসিশন নিতে সাহায্য করে কাকু কাকিরা। তাই আমরা প্রথমে বেরিয়ে চলে যাই পাটুয়া টেক। সেদিন সকাল থেকেই বেশ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। যাওয়ার পথে মেরিন ড্রাইভ, হিমছড়ি, সালসা বিচ সহ অনেক কিছুই পড়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডলফিন মোড় ক্রস করতে করতেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। আমি, রাজেশ্বরী, অভয়, নন্দু, নিলয় এবং নন্দিনী আমরা মোট 6 জন একসাথে বেরোই। যেই না ভেবেছি হিমছড়ি পাহাড়ে উঠব, এমন সময় এত বৃষ্টি শুরু হয়েছে, পাহাড়ে ওঠা তো দূরের কথা, সামনের রাস্তাও ভালো করে দেখা যাচ্ছিল না। তাই আমরা সবার আগে সরাসরি চলে যাই পাটুয়া টেক। আমরা যখন সেখানে পৌঁছাই তখন বৃষ্টিটা কিছুটা কম ছিল, তাই সবাই এত পরিমাণে খুশি হয়েছে, মুখের হাসিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে চলে যাই বিচের দিকে। রাস্তাটা পাথরের উপর দিয়ে থাকায় হাঁটতে সবারই বেশ কষ্ট হচ্ছিল, তাই সবাই জুতা টুতো খুলেই বিচের দিকে চলছিল। পাথরের মধ্যেও আবার ছোট ছোট কাঁকড়া বা বিছা টাইপের কোনো একটা পোকা ছিল। ওয়েদার কিন্তু বেশ খারাপ ছিল, কিন্তু এত পর্যটক থাকবে ভাবতে পারিনি। তার মধ্যে এখন অফ সিজন চলছে। সেখানে কিছুটা সময় কাটিয়ে ছবি টবি তুলে আমরা চলে আসি ইনানি বিচে। যখন এসে পৌঁছাই তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এমন বৃষ্টি পুরো ভিজে যাওয়ার উপক্রম। তাই আমরা সেখান থেকে তাড়াতাড়ি করে আবার গাড়িতে চলে আসি। সত্যি বলতে গিয়ে আমরা গাড়িতেই বেশ এনজয় করছিলাম, গান বাজছে, বৃষ্টি পড়ছে। এরপর আমরা চলে আসি মিনি বান্দরবানে। রাস্তাটা অনেকটা বান্দরবানের মতোই, এই জন্যই হয়তো নাম দিয়েছে মিনি বান্দরবান। যদিও বান্দরবানের রাস্তাটা আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে, কারণ আমরা যখন বান্দরবানে যাই তখন ছিল শীতের সময়, আর সেই সময় বান্দরবানটাকে আরও বেশি সুন্দর লেগেছে। সেখানে গিয়ে প্রথমেই আগে বাসা থেকে যেসব প্রসাদ নিয়ে গিয়েছি সেগুলো পেয়ে পাহাড়ে ওঠার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু তার আগে এত বৃষ্টি হয়ে গিয়েছে তাই সবাই বেশ ভয় পাচ্ছিল যে পাহাড়ে কীভাবে উঠব। যদিও পাহাড়ের সাইজ খুব বেশি বড় না, তবু পাহাড় বেশ পিচ্ছিল হয়ে গিয়েছে, তাই সবাই বেশ ভয় পাচ্ছিল। কিন্তু সবাই একজন আরেকজনকে উৎসাহ দিতে দিতে পাহাড়ে পৌঁছে যাই। ও মা, যেই মাত্র পাহাড়ে উঠেছি তখনই আবার বৃষ্টি শুরু হয়েছে। কেমন লাগে বলুন তো? অল্প স্বল্প হলে কথা ছিল, কিন্তু বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা পাহাড় থেকে নেমে যাই। নামার সময় সে আরেক ঘটনা। সবাই একসাথে নামার জন্য অস্থির হয়ে গিয়েছে, লাইন ধরে ধরে একে একে জুতা খুলে তারপর পাহাড় থেকে নামছে। আসলে রিস্ক নেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, যেই জায়গাগুলো সবচেয়ে খারাপ ছিল সেখানে তো ফোন বেরই করতে পারিনি। এই বুঝি ফোন সহ কাদায় পড়ে যাবে এই ভেবে। আমরা যদিও সমবয়সী ছিলাম না, কিন্তু তখন তো মনেই হচ্ছিল আমরা সবাই এক বয়সী, আর ওরা আমার ফ্রেন্ড। এরপর যাওয়ার পথে যে সমস্ত জায়গা ভালো লেগেছিল সেগুলোতে নেমে কিছুটা ছবি টবি তুলে আবার 3টা সাড়ে 3টার মধ্যেই বাসায় ব্যাক করি। বাসায় এসে প্রসাদ পেয়ে এই 30 মিনিটের মতো রেস্ট নিয়ে আবার চলে যাই ভগবানকে দর্শন করতে। কক্সবাজার এসেছি অথচ জগন্নাথকে দর্শন করব না, এ আবার হয় নাকি? মন্দিরে বসে জব সেরে চলে আসি বার্মিজ মার্কেটে, কারণ আমাদের হাতে সময় ছিল খুব কম। যেহেতু শনিবারে পৌঁছাই আর রবিবার রাতেই আমাদের আসার বাদ ছিল, তাই আমরা আগে আগে শপিং সেরে ফেলতে চেয়েছি। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর নন্দিনী তাদের আঞ্চলিক ভাষায় তাদের সাথে দামাদামি করে আমাদের জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছিল। বার্মিজ মার্কেট জুড়ে শুধু আচার আর আচার। সেদিন জানি না ভাগ্যটা এত খারাপ ছিল,
যেই বিচে যাওয়ার কথা ভেবেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গাড়িতে উঠলেই বৃষ্টি, মন্দিরে যাওয়ার আগে বৃষ্টি, বিচে যাওয়ার আগে বৃষ্টি, ঘুরতে যাওয়ার আগে বৃষ্টি। কি আর বলবো, শুধু বৃষ্টি না, মুষলধারায় বৃষ্টি। এরপর তাও আমরা চলে আসি বিচে। আস্তে আস্তে বৃষ্টিটা কমে যায়, আর আমাদের তো অনেক ভালো লাগছিল। আর বৃষ্টি থাকায় তেমন কোনো মানুষও ছিল না। সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, আর সেই সাথে ঠান্ডা বাতাস। প্রায় 30 মিনিটের মতো সেখানে থেকে আবার চলে আসি বাসায়। এই তো ছিল আমাদের ডে 1-এর গল্প। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।